আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বিনয়ের সঙ্গে অনুরোধ, আজই নির্বাচনের তারিখ ঘোষণা করুন। অন্তর্বর্তী সরকারকে ফারুক। এদিকে জুলাই আগস্ট না হলে আরেক মাস আন্দোলন করে হয়তো সরকার ফেলে দিত বিএনপি, বলছেন মির্জা আব্বাস। জানাবো শেখ পরিবারের সবাই চোর ডাকাত, বলছেন শামীম সাইদি। জানিয়ে দিব রাজনীতিতে অন্যায়ের প্রতিবাদ করলে কি দেশ ছাড়তে হবে, প্রশ্ন রনির। এবং সর্বশেষ জানাবো, স্পষ্ট দেখতে পাচ্ছি সবাই 1-11-এর দিকে রওনা হয়েছি, বলছেন মুজিবুর রহমান মঞ্জু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিনয়ের সঙ্গে অনুরোধ, আজই নির্বাচনের তারিখ ঘোষণা করুন। অন্তর্বর্তী সরকারকে ফারুক। সংসদ নির্বাচনের তারিখ আজকেই ঘোষণা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, আপনাকে আমরা পছন্দ করি, কিন্তু কারো কথায় নির্বাচন নিয়ে টালবাহানা করবেন না। জয়নুল আবদিন ফারুক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে সমাবেশে বলেন, বিনয়ের সঙ্গে অনুরোধ করব, আজকে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। কেননা যতই নির্বাচন বিলম্বিত হচ্ছে ততই আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে এবং ষড়যন্ত্র হচ্ছে। হাসিনার বিচার আপনারা করেন, কোনো আপত্তি নেই। এই বাংলাদেশে প্রত্যেক নিপীড়নকারীর বিচার হবে ইনশাল্লাহ। সমাবেশে একটি পক্ষ ষড়যন্ত্র করছে উল্লেখ করে বিএনপি নেতা ফারুক বলেন, ইনশাল্লাহ দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। একমাত্র আল্লাহ ছাড়া কেউ নির্বাচন বন্ধ করতে পারবে না। যারা পিআর ও সংখ্যাগরিষ্ঠতার পদ্ধতির ভোট চায়, আপনারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, তার পরিণামে পেয়েছেন ফাঁসি। 2014 সালে জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের বিনা ভোটে নির্বাচনে অংশ না নিত, তখন একমাত্র আল্লাহ ছাড়া শক্তি ছিল না ওই নির্বাচন করার। হোসেন মোহাম্মদ এরশাদ সেদিন বেইমানি করে হাসপাতালে সিটে বসে বিনা ভোটে এমপি হয়েছেন। সেই আওয়ামী লীগ জাতীয় পার্টিকেও পৌঁছিয়ে দিয়েছে। বিএনপি এই নেতা বলেন, যারা 71-এর স্বাধীনতা মানে না, যারা ডক্টর ইউনূসের নির্বাচন মানে না, তারা এখন ষড়যন্ত্র করে তারেক রহমানকে ক্ষমতায় আসতে দিতে চায় না। তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। নির্বাচন ইনশাল্লাহ হবে। বঙ্গোপসাগরে যেমন বাদ দেওয়া সম্ভব নয়, তেমনি বিএনপিকে বাদ দিয়ে এই দেশে কোনো নির্বাচন কেউ করতে পারবে না। দলে মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে জয়নুল আবদিন ফারুক বলেন, যারা সেনবাগে এমপি হতে চান, দয়া করে জনগণের কাছে যান। বিভেদ সৃষ্টি করে নতুন লোক আমদানি করে এই দেশে রাজনীতি করা কঠিন হবে। জুলাই আগস্ট না হলে আরেক মাস আন্দোলন করে হয়তো সরকার ফেলে দিত বিএনপি, বলছেন মির্জা আব্বাস। নির্বাচন পেছানোর পেছনে নানান নাটক ও চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তবে যত চেষ্টাই হোক, শেষ পর্যন্ত সরকারের কাছ থেকে নির্বাচন আদায় করবে বিএনপি, এমন মন্তব্য করেন তিনি। নির্বাচন পেছাতে উদ্দেশ্যমূলক নাটক সাজানো হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, আজকে একটা ঘটনা শুনেছি, একজন মেজর দেশে বসে চক্রান্ত করছে দেশে অঘটন ঘটাতে। এগুলো বানানো নাটক যাতে নির্বাচন পেছানো যায়। দেশের মানুষ 17 বছর আন্দোলন করেছে নির্বাচনের জন্য। যতই চক্রান্ত করা হোক, সরকারের কাছ থেকে নির্বাচন আদায় করে ছাড়বে বিএনপি। সরকারের পেছনে বাইরে যতই ষড়যন্ত্র চলুক না কেন, এসব ষড়যন্ত্রকে বিএনপি অপ্রতিরোধ্য মনে করে। তিনি আরও যোগ করেন, 17 বছর বিএনপি গাছে পানি দিয়েছে আর ফল খাচ্ছে অন্যরা। এখন বলা হচ্ছে বিএনপি কিছুই না, সরকারে না গেলেও বলা হচ্ছে বিএনপিকে স্বৈরাচার। তিনি দাবি করেন, জুলাই আগস্ট না এলে আরেক মাস আন্দোলন করে বিএনপি স্বৈরাচারী আওয়ামী লীগকে বিতাড়িত করতে পারত। তার ভাষায় 17 বছর কি বিএনপি আন্দোলন করেনি? যদি জুলাই আগস্ট না হতো, আরেকটি মাসে হয়তো বিএনপি আন্দোলন করে সরকার ফেলে দিত। 2023 সালের অক্টোবরে বিএনপির মহাসমাবেশে আওয়ামী লীগ সরকারের পতন হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু নানা চক্রান্তের কারণে সেটি সম্ভব হয়নি। সেদিনে জনসমাবেশে যদি সরকার পতনের ঘোষণা দেওয়া হতো, তাহলে আর এই সরকার থাকতো না। দীর্ঘ সময় ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে মির্জা আব্বাস বলেন, প্রয়োজনে আরও 17 বছর আন্দোলন করবে বিএনপি, তবুও কোনো স্বৈরশাসককে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। এজন্য স্বৈরশাসককে বলা হচ্ছে, কয়েকটা বাচ্চা ছেলেমেয়ের কথায় মনে হচ্ছে তারা যা বলবে তাই দেশের মানুষের মানতে হবে। তারা দেশের মানুষকে মানুষ মনে করে না, নেতৃবৃন্দকে নেতা মনে করে না, তারাই নিজেরা নিজেদের নেতা মনে করে, কারণ ক্ষমতার লোভ পেয়ে গেছে, তাই ছাড়তে চায় না। শেখ পরিবারের সবাই চোর ডাকাত, বলছেন শামীম সাইদি। শেখ পরিবারের সবাই চোর ডাকাত বলে দাবি করেছেন জামায়াতের প্রয়াত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ছেলে শামীম সাইদি। তিনি বলেন, শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি, স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, তবে শেখ পরিবারের সবাই চোর ডাকাত। শেখ মুজিবের ছেলে স্বাধীনতা যুদ্ধের পরবর্তী বাংলাদেশে ব্যাপক ডাকাতি সহ নানা ধরনের অপকর্মে লিপ্ত ছিলেন। তার মেয়ে 14টি ব্যাংক ডাকাতি করেছেন। শামীম সাইদি বলেন, তারা বাংলাদেশের রাস্তাঘাটের কাজ না করে বিল তুলে নিয়ে দেশ থেকে পালিয়েছে শেখ হাসিনা।
কেবল শুধুমাত্র পিরোজপুরের রাস্তাঘাটের কাজ না করেই 2,600 কোটি টাকা চুরি করে নিয়েছে তারা। তাই আমরা এসব চোরদের বিপক্ষে, আমরা সকল মেধার পক্ষে আছি ও থাকবো, কোনো কোটার পক্ষে থাকবো না। আগামী দিনে সকল বৈষম্যের বিরুদ্ধে থাকতে চাই। বাংলাদেশের সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি। হাজার বছরের ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে তারপর এই বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ব। জামায়াতের এই নেতা আরও বলেন, জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলামকে নির্দোষ প্রমাণ করে আদালত মুক্তি দিয়েছেন। এই নির্দোষ অর্ডারের মাধ্যমে প্রমাণ হয় আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের যে বিচার শুরু করেছিল, টোটাল বিচারটাই ছিল নাটক। মিথ্যা সাক্ষী ও নাটকের বিনিময়ে যে বিচারক, যে উকিলরা এ বিচার সাজিয়েছে, যে বিচারকরা এই মামলায় রায় দিয়েছেন, তাদের প্রত্যেককেই নির্বিচারের আওতায় আনতে হবে। রাজনীতিতে অন্যায়ের প্রতিবাদ করলে কি দেশ ছাড়তে হবে? প্রশ্ন রনির। রাজনীতিতে অন্যায়ের প্রতিবাদ করলে কি দেশ ছাড়তে হবে, এমন প্রশ্ন করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি বলেন, স্বাধীনতার পর শেখ হাসিনা 86 থেকে এ পর্যন্ত অন্তত 3,500 সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন। সবাই গোলাম মাওলা রনি হতে পারেনি। গোলাম মাওলা রনিকে যদি 3,500 লোকের সঙ্গে ইকুয়াল করা হয় তাহলে হবে না। সম্প্রতি এক টেলিভিশন টক শোতে এসে তিনি এসব কথা বলেন। গোলাম মাওলা রনি বলেন, আমি দলীয় যে কর্মকাণ্ড আদর্শ সেটা মানব, কৃতজ্ঞ থাকব, কিন্তু শেয়ার মার্কেটে যে চুরি হলো, রাহাজানি হলো, ইলিয়াস আলী গুম হলো, এটা কেন মানতে হবে? আমি কেন এখানে চুপ থাকবো? এই যে কাদের মোল্লাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হলো, সঙ্গে সঙ্গে বললাম এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা নয়, যেদিন ফাঁসি হবে সেদিনই আমি একথা বলেছি। আমি তখন সংসদ সদস্য, এটার জন্য আমাকে সমালোচিত হতে হয়েছে। রনি বলেন, একটা সময় দেখলাম সেখানে থাকতে থাকতে পুরো রুমটা খুব বেশি গরম হয়ে গেল। তখন মনে হলো আনএক্সপেক্টেড জায়গায় আনহ্যাপি হয়ে থাকাচ্ছে বরং একটা ভিন্ন প্ল্যাটফর্মে চলে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। আমি এখন একটা ভিন্ন জায়গায় আসছি। ইট ডাজ নট মিন আওয়ামী লীগের আমার যে রাজনীতিটা শুরুটা, আমার আজকের অবস্থানে আসার যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছিল, তার জন্য আমি আনগ্রেটফুল, কখনোই না। রনি আরও বলেন, সেই সঙ্গে তারা যে কুকর্মগুলো করেছে সেগুলো পয়েন্ট আউট করা, প্রতিবাদ করা নাগরিক হিসেবে আমার দায়িত্ব এবং কর্তব্য। এই কারণে যেন আগামী দিনে যারা ক্ষমতায় আসবে তারা আওয়ামী লীগের মতো এই ভুলগুলো না করে। স্পষ্ট দেখতে পাচ্ছি সবাই 111-এর দিকে রওনা হয়েছি, বলছেন মুজিবুর রহমান। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হলে এবং বিভেদ ও অনৈক্যজনিত ভুল অব্যাহত রাখলে দেশ অনিবার্য 111-এর দিকে যাবে বলে সতর্ক করেছে আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, পদধ্বনি নয়, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি 2007 সালে ডিসেম্বর জানুয়ারিতে দেশ যেদিকে হেঁটেছিল, এখন আমরা সবাই মিলে সেদিকে রওনা হয়েছি। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য হয় সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, না হয় গণঅভ্যুত্থানে অংশীদার দলগুলোর মাঝে সমঝোতার ভিত্তিতে সংসদ নির্বাচনের সমাধান প্রস্তাব করেন তিনি। এবি পার্টির চেয়ারম্যান বলেন, দল হিসেবে এবি পার্টি খুব বড় দল নয়, কিন্তু আমাদের স্পষ্ট মনে আছে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর 4 জুলাই দলীয় ব্যানারে প্রথম সাংবাদিক সম্মেলন করে আমরা এই আন্দোলনকে সাপোর্ট করেছি। বড় দলগুলো এখন নানা বক্তব্য দিচ্ছে, তখন তারা কেউ সরাসরি ছাত্র জনতার আন্দোলনে সাপোর্ট করেনি। জুলাই ঘোষণাপত্র যেন অলংকারিক দলিল না হয় সে অনুরোধ জানিয়ে তিনি বলেন, এর প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের জন্য আমাদের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। এবি পার্টির চেয়ারম্যান একজন উপদেষ্টার 111-এর পদধ্বনির বক্তব্য তুলে ধরে বলেন, তিনি তো পদধ্বনি শুনেছেন, কিন্তু আমরা 111-এর চাক্ষুষ দেখছি। আপনারা যেভাবে রাজনৈতিক বিভেদে জড়িয়ে পড়েছেন তাতে 111 সরাসরি দেখা যাচ্ছে। অনেকেই মনে করেছেন আওয়ামী লীগ ও শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু বাস্তবতা হলো হাসিনার প্রেতাত্মারা এখনো পুরো দেশে গেড়ে বসে আছে। তিনি বলেন, আমরা ঐক্যমত্য ও কমিশনের প্রস্তাব দিয়েছিলাম যেন আগামী 5 বছর সব দল মিলে একটি ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় সংসদ গঠনে পিআর ভিত্তিতে নির্বাচন করতে পারি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।